জগদ্ধাত্রী পুজোর নবমীতে বিশেষ এই বাস্তু টোটকাগুলি পালন করুন। জীবনের বাধা কাটবে, সাংসারিক জীবনে উন্নতি ঘটবে। যাদের যাদের সংসারে বহুদিন ধরে সুখ শান্তির অভাব রয়েছে তারা অবশ্যই একবার জগদ্ধাত্রী পুজোর নবমীতে এই কয়েকটি কাজ করে দেখতে পারেন। জানুন জ্যোতিষ টোটকা কি বলছে। হিন্দু ধর্মে একাধিক শক্তির কথা উল্লেখ রয়েছে। তিথি অনুসারে আলাদা আলাদা দেবদেবীর পুজো হয়ে থাকে। প্রত্যেক পুজোর নিয়ম কানুনের পাশাপাশি থাকে আলাদা আলাদা টোটকা। যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী তারাই জানেন জ্যোতিষ ও বাস্তুশাস্ত্রের গুরুত্ব। সেই অনুসারে জগদ্ধাত্রী পুজোর দিন পালন করুন এই সকল টোটকাগুলি। এতে সংসারে উন্নতি দেখা দেবে, মঙ্গল হবে বাড়ির সকল সদস্যের। 14ই কার্তিক শুক্রবার অর্থাৎ আগামী 31শে অক্টোবর পড়েছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর সময় নবমীর দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এদিন কোনো জগদ্ধাত্রী মন্দিরে বা পুজোর মণ্ডপে গিয়ে যদি জগদ্ধাত্রী দেবীকে একটি নতুন বস্ত্র অর্পণ করা হয় তাহলে বেশ শুভ ফল পাওয়া যাবে। জগদ্ধাত্রী পুজোর সময় বাড়িতে কোনো ভিক্ষু খেলে তাকে ফিরিয়ে দেবেন না। নিজের সাধ্যমতো কিছু দিয়ে সাহায্য করার চেষ্টা করুন। জগদ্ধাত্রী পুজোর সময় অষ্টমী ও নবমীর দিন বাড়িতে নিরামিষ খেলে তা পরিবারের জন্য সৌভাগ্য বৃদ্ধি করে। জগদ্ধাত্রী পুজোর সময় একটি নতুন শঙ্খ কিনে মায়ের মন্দিরে বা মণ্ডপে পুজো করিয়ে নিয়ে বাড়িতে নিত্য পুজোর জায়গায় রেখে নিজেই ব্যবহার করুন। দেখবেন শুভ ফল পাবেন। একটি নতুন সিঁদুরের কৌটো কিনে নিয়ে জগদ্ধাত্রী পুজোর সময় দশমীর দিন পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে তারপর সেখান থেকে মায়ের পায়ে কিছুটা সিঁদুর দিন। বাকি সিঁদুর কৌটোতেই থাকবে। সেই সিঁদুরের কৌটোটি বাড়িতে নিয়ে আসুন এবং প্রত্যেক সদস্যের কপালে ছোঁয়ান। দেখবেন বিশেষ ফল লাভ করতে পারবেন। এছাড়াও জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন আপনি যদি ওই সিঁদুরের টিপ প্রত্যেক সদস্যের কপালে দিয়ে থাকেন তাহলে তাদের জীবনের বাধা বিপত্তি কাটবে। আগামীতে অনেক ভালো কাজ করতে পারবে তারা। এছাড়াও বাড়ির কোনো সদস্য কোনো ভালো কাজে বেরোবার সময় ওই সিঁদুরের টিপ কপালে দিয়ে দিন। দেখবেন সেই কাজ শুভ হবে এবং ভালোভাবে কাজ মিটিয়ে ফিরতে পারবে বাড়ির সদস্য। তাই এই সিঁদুরের ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িতে যত্ন সহকারে ঠাকুরের আসনে রেখে দিন। নবমীর দিন সন্ধেবেলা আমলকি গাছের নিচে ঘিয়ের প্রদীপ জ্বালান। এতে পরিবারের ঝগড়া ঝামেলা মিটে যাবে, সুখের মুখ দেখবেন আপনি। যদি সম্ভব হয় তাহলে নবমীর দিন বাড়ির 5 বছরের কম বয়সী কন্যাকে পছন্দ মতো কিছু উপহার দিন। এতে দেবী প্রসন্ন হবে, মায়ের কৃপায় আপনার বাড়ির আর্থিক সমস্যা দূর হবে।